বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে 9-8-2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আমার ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, আল্লাহ সেই দোয়া করছি, আমিন। আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 017118600261। অনেকের ঘরেই হয়তো ছেলে মেয়ে আছে, বুঝতেই পারে না যে কিভাবে আমরা পাত্রী খুঁজবো, পাত্র খুঁজবো। তো সেই পাত্রপাত্রী খোঁজার জন্য আমাদের কাছে চলে আসবেন। আমরা 100% সততা নিয়ে কাজ করি। আপনারা যারা দূর দূরান্তে আছেন, হয়তো আসতে পারছেন না, আপনারা কিন্তু অনলাইনে আমাদের সেবা নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা বায়োডাটার ছবি পাঠাতে পারেন, ইমেলে পাঠাতে পারেন। আপনারা সুন্দরভাবে বাসায় বসেই আপনারা প্রতিদিনই নতুন নতুন 100-200 পাত্রপাত্রীর সন্ধান পেয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে আপনারা বিচার বিবেচনা করে আপনাদের জীবন সঙ্গী সঙ্গিনী খুঁজে নিতে পারছেন। এই মুহূর্তে অসংখ্য দেশে এবং বিদেশে পাত্রপাত্রী রেডি। আপনাদের বলতে হবে না, মানে আমি এতটুকু বলতে পারি যে আপনারা অন্তত এখানে এসে আপনারা এট এ টাইমের মধ্যে সবকিছু পেয়ে যাবেন। আপনাদের অপেক্ষা করতে হবে না যে একটা মেয়ে একটা ছেলে সন্ধান নিতে অনেক সময় 7 দিন, 10 দিন, 1 মাস না। আপনারা মেম্বার হয়েছেন, সাথে সাথে আমরা আপনাদেরকে সেবা প্রদান করব। তবে হ্যাঁ, আপনার বিয়েটা হবে আপনার শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণের মাধ্যমে আপনি পাবেন জীবন সঙ্গী সঙ্গিনী ভালো। একবার জীবন সঙ্গী সঙ্গিনী খারাপ হয়ে গেলে পুরাটা জীবনই শেষ। বিশেষ করে একটা ছেলের জন্য কিন্তু একটা মেয়ে, একটা ঘরের সমস্ত কিছু মেনটেন কিন্তু একটা নারী দ্বারাই হয়। তাই যেই মেয়েটা আপনারা জীবন সঙ্গিনী করতে চাচ্ছেন, তার ব্যাপারে আপনারা ভালো একটু খোঁজ খবরটা নেবেন। এবং ছেলেদের পক্ষে, একটা ছেলে যখন একটা সংসারে খারাপ পড়ে যায়, সেই সংসারটাই শেষ। বিশেষ করে যদি কোনো মাদকাসক্ত কোনো ছেলে থাকে, আল্লাহ যাতে এরকম বিপদে আল্লাহ যাতে কোনো খারাপ মানুষের জন্য না করে। আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণ করতে, মানুষের সেবার মাঝেই সকল শান্তি। এবং অনেকে আমরা আছি যে দেখি যে বেশিরভাগই মানুষ কল্পনা, মিথ্যা, কাল্পনিক গল্পের মধ্যে পড়ে থাকে। আমি অবাক হয়ে যাই, মানুষের ভিতরে অনেক লোভ কাজ করে। কখনো লোভনীয় কোনো কিছুতে যাবেন না। যেখানে লোভ আছে সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজে মেধা পরিশ্রম করে আপনার এগিয়ে যেতে হবে। তা না হলে অন্যকে ঠকিয়ে না, অন্যের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে না, কারো রিজিক নষ্ট করে না। ইদানিং এই সামাজিক যোগাযোগের মাধ্যমে একটু ছোট্ট ঘটনা যখন আমরা ভিডিওতে দেখি, অনেক উত্তেজিত হয়ে যাচ্ছি, অনেক অ্যাক্সিডেন্টে অনেক কিছু মনে করতেছি দেশে কি না কি অবস্থা। কিন্তু যে সময় ঘটনাটা ঘটে ওই পর্যন্তই, কিন্তু এটা যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে চলে যায়, তখন আমরা মনে করি অনেক কিছু। এই একটা ওয়ার্ড শুধু বারবার এই কি কি দিয়ে ছোট ছোট বাচ্চাদের দিয়ে বলে যে চাঁদা চাঁদা, একটা খারাপ ভাষা, চাঁদাবাজি, এগুলি, এই ওয়ার্ডগুলি সবসময় আপনারা ভাইরাল করেন। খারাপ কিছু বারবার ভাইরালের কারণে কিন্তু বিদেশের মাটিতে যারা দেখে তারা মনে করতেছে বাংলাদেশ না কি হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর রহমত বরকত আল্লাহ বাংলাদেশের উপরে অনেক আছে। শুধু আমরা যদি যারা জনগণ আমরা সবাই মিলে একটা ভালো কিছু করি, মানুষকে হিংসা না করি, মানুষের কল্যাণে থাকি। এত বৈষম্য, একজন থাকবে 1000 কোটি টাকার মানে আরেকজন কিছু না খায়, একবেলা খেতেও পারে না। এই বৈষম্যহীনতা দূর করলেই কিন্তু মানুষের হিংসা হিংসি চলে যাবে। যে আরে আমি রাজনীতি না করলেও তো আমি তো একটা যদি আমি একটা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের কাছে গেলে আমি সেই দল করি না, বাট
তাকে যেটা বাস্তব, যেটা হওয়ার মতো আমাকে তো কাজটা করে দিল। এই যে আল্লাহর একটা মনের ভিতরে যে একটা দোয়া, সেটার কারণে কিন্তু আপনারা ভালো থাকবেন। তাই শুধু রাষ্ট্র পরিচালনা যারা করবে সেই দলই করতে হবে, এই চিন্তা সকল থেকে বেরিয়ে আসতে হবে। যার দ্বারা আল্লাহ মানবতার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা রাখে। ক্ষমতা পেয়ে আপনারা কখনো অহংকারী আর উৎফুল্ল হয়ে যাবে না। বিপদ কেটে গেলেই মানুষ অহংকারী উৎফুল্ল হয়ে যায়। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে। যেগুলি চলে গেছে সেগুলি যদি আমরা অনুকরণ করে সেগুলি আমরা ডিসপ্লে করি, তাহলে তো এই যে এত এত মানুষের হাহাকার, এত এত মানুষ যে বিজয় উল্লাস করলো, বলল নতুন বাংলাদেশ পেয়েছি, এটার তো মর্যাদা থাকবে না। তখন তো ওই পক্ষরা বলবে যে এখন বুঝো, তখন তো ওরা হাততালি দিবে। তাই রাষ্ট্র এখন যারা পরিচালনা করছে সবাই মিলেই ভালো থাকেন না। আপনারা কেন একজনের পিছু আরেকজন, আরেকজনের পিছু আরেকজন লেগে পুরার মানে মানুষের ভিতর একটা আতঙ্ক সৃষ্টি করার কি দরকার? মনে রাখতে হবে আমরা ক্ষণিকের জন্য এই পৃথিবীতে আসছি। আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী করব, কখনো ক্ষমতার লোভ না, ক্ষমতার অপব্যবহার না। ক্ষমতা মানে একটা দায়িত্ব। এই দায়িত্ব যতক্ষণ আল্লাহ সঠিকভাবে পালন করার তৌফিক দান করবে ততদিনই থাকবো। আমি অবাক হয়ে যাই, যারা বড় বড় রাষ্ট্র পরিচালনা করবে তারা ওয়াদা করে জনগণের কল্যাণে, কিন্তু সেই ওয়াদাটা কিভাবে ভঙ্গ করে, এটা তো আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সবসময় খারাপ কোনো কিছু আপনারা ভাইরাল করবেন না, ভালো কিছু যত প্রচার করবেন যাতে কেউ দেখে না ভাবে আরে বাংলাদেশটা তো একটা কি অবস্থা, এই ওয়ার্ডটা যাতে কেউ না বলতে পারে। আমি জাস্ট সামান্য ক্ষুদ্র মানুষ, আমি আমার এই প্রফেশনের ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা শেয়ার করি। বর্তমানে আরো অভিজ্ঞতা হচ্ছে, মানুষ কিন্তু আমরা কিন্তু অনেকেই কিন্তু কেউ না কিছু করে চলতে চাই সৎভাবে। এটা 100% মধ্যে 99%, 1% হয়তো একটু একটু খারাপ, এগুলি সারা দেশে ঘুরে, ওগুলি আমরা মনে করি দেশ খারাপ হয়ে গেছে। না, সবাই কিছু না কিছু করতে চায়। এরকম একটা আইন করুক যে বিজনেস যারা করবে, আমি বিশেষ করে এটাই আমি আমার এই বনশ্রীতে প্রতিদিন আমি খুঁজি যে আমার যে প্রফেশন, এটা দিয়ে তো আসলে আমার অফিস ভাড়াই ওঠে না। তখন আমি বলি যে পাশাপাশি যদি একটা কোনো বিজনেস দিয়ে একটা দোকান নিতে চাই, বা যেখানেই যাচ্ছি দোকানের অ্যাডভান্স 10 লাখ, ভাড়া 50,000, ওইখানে 10 লাখ 15 লাখ। এই যে একটা মানে মানুষের ভিতরে মানুষকে কর্মহীনতা করার যে একটা যে বাড়িওয়ালারা আছে, তাদেরকে একটা আইনের আওতায় এনে যে তোমাদের এই প্রতিষ্ঠানটা ভাড়া ঠিক আছে, বেশি হলে 15 থেকে 20, একটা মানুষকে ব্যবসার সুযোগ দাও। ব্যবসাকে কিন্তু আল্লাহ হালাল করছে। আপনি একটা মুদির দোকান দিয়ে কিন্তু পুরো পরিবার একটা চলে। তো এই যে চাকরির পিছনে ঘুরে বা অন্য পেশা, ঝুঁকিপূর্ণ পেশাতে চলে যায়, এগুলি আসলে জীবন পরিচালনার জন্যই তো সবকিছু করে। তো এই ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যদি আমাদের একটা ভালো আউটপুট পাই, অনেক নারীরা আমরা আছি একটা বুটিক শপ দিয়ে তারপর সংসার চলে যায়, কিন্তু ওই যে অ্যাডভান্স লাগবে, ভাড়া বেশি, মানে মানুষকে কোনো সুযোগ দেয় না তারা। মানুষের কল্যাণ কিভাবে? আমি তো মনে করি যে আমার ছোট্ট একটু জায়গা আছে যেখানে বাড়ি করলে আমি সবসময় প্রথমেই আমি দেখব আগে মানুষ ও মানবতা। যে মানুষটা একটা রিজিকের ব্যবস্থা করে দিল, সেই মানুষটার কিন্তু আল্লাহ অনেক সওয়াব দান করে, এবং ছোট ছোট কাজগুলি করেও কিন্তু আল্লাহ সওয়াব দান করা যায়। সেজন্য ভালো কাজের মাধ্যমে আমরা থাকব। দেশে এত অস্থিরতা না করে যে প্রফেশনে আছে, সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যান, মানুষকে ক্ষতি করে না, এই চিন্তাটা সবার ভিতরে থাকা দরকার। তো সবাই ভালো থাকবেন। অনেক ফোন আসতেছে, মানে আমার তো সকাল 10টা থেকে রাত্র 11টা 12টা পর্যন্তই আপনাদের অনলাইনে আমার সারাক্ষণ সেবা প্রদান করতে হয়। তো সবাই দোয়া করবেন, মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন না, খারাপ কোনো জিনিস ভাইরাল করবেন না। এটা খারাপটা দেখে দেখে কিন্তু খারাপ মানুষগুলি আরো শিখে, বুদ্ধি শিখে কিভাবে কি ক্ষতি করতে হয়। অতএব ভালো কাজ ছড়িয়ে দিবেন, আল্লাহর তরফ থেকেই ভালোবাসাটা ফিরে পাবেন, এটা সব সময়। এবং আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ, আমি লজ্জিত আমার আল্লাহর কাছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারি, আর আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, কারণ খারাপ মানুষ কিন্তু একটা সেকেন্ডে আপনাকে বিপদে ফেলায় দেয়। আল্লাহ, আমি সবসময় যেখানে করোনাকালে মানে এমন অবস্থা, বিয়ে করতেই হবে, এটা আমার হঠাৎ করে একটা উদাহরণ দিচ্ছি।
কিন্তু তখন সে গাড়ি বের হলেই আপনার ইয়ে হয়ে যাবে, জেল জরিমানা হয়ে যাবে। আমি তাড়াতাড়ি আমি আল্লাহ, এই বিয়েটা তো মানে ছেলে পক্ষরা বলে যে করোনার স্বাভাবিকতা, তখন দেখলাম যে না, এটা শুভ কাজ, তো এটার জন্য বন্ধ হয়ে থাকে না। আমি শুধু দোয়া পড়তে ঠিকই, মানে আমার গাড়ির আগেরটা ধরছে কিন্তু আমার গাড়ি আর ধরে নাই। ওই যে আল্লাহর রহমতে আমি বলছি আল্লাহ আমার এই গাড়িটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে, যাতে শুভ কাজটা সুন্দরভাবে করে ফিরতে পারি। তো এই ছোট ছোট কাজগুলি আপনি দেখবেন অনেক অনেক মানে ফজিলত, যেমন একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। এই যে এই কাজের সাথে যারা থাকে সৎভাবে যদি থাকে, তাহলে তো আল্লাহর সওয়াব যেমন আছে, জীবন মানুষ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা ইনশাল্লাহ আমাদের অফিসে চলে আসতে পারেন। আমরা প্রতিদিনই অফিসে বসি। আসসালামু আলাইকুম।